নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে মঙ্গলবার, লক্ষ্মী পুজোর পরের দিন। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আজকে। আগামী দিন তো উপোস ছিলাম, তার জন্য একটু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। বিভিন্ন রকম সবজি ছিল ঘরে, সেটাই হবে আজকে। আর ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়েছি, দেখলেই তো। প্রায় 2 বছর পর দেশি মুরগির মাংস আনলাম বাড়িতে। দেশি মুরগি পাওয়া যায় না এখন, একজনকে বলেছি, সে এনে দিয়েছে। ভীষণ দাম, 480 টাকা কেজি দেশি মুরগি। খেতে ইচ্ছা করছিল, তাই একটু নিয়েই আসলাম। হলুদের কৌটো, হলুদ তো বারন্ত ছিল, কালকে কেটেছিলাম, এখন সম্পূর্ণ ঢেলে রাখবো কৌটায়। মশলার কৌটাগুলো এত তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, কি বলবো আর। অনেকদিন পর মুরগির মাংসটা এনেছি, তার সুন্দর করে একটু মন খুলে রান্না করব। কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালটাই দেবো, আর দেবো না কোনো কিছু। শুকনো লঙ্কা, আদা রসুনও দিয়েছি, একবারে মেখে রেখে দিলাম। আজকে সকালে একটু ভাত খাবো, অনেকদিন ভাত খাই না সকালে, আর উচ্ছে দিয়ে ভাত খাবো। উচ্ছে সিদ্ধ দিয়ে গরম ভাত কিন্তু আমার ভালো লাগে। তোমরা কারা কারা খাও অবশ্যই জানাবে। অনেকে দেশি মুরগির মাংস কিনতে পারে না, পাটা হবে একদম সরু আর চোখটা হবে সাদা। ছোটবেলার থেকে বাজার করি, তো বাজার সম্বন্ধে খুব ভালো আইডিয়া আছে। মাছ মাংস কোনটায় টেস্ট বেশি, কোনটা নিতে হয়, কোনটা কিনতে হয়, সেগুলো খুব ভালো করেই জানি। যাই হোক, এটা মেখে রেখে দিয়ে পরে আবার একে বের করে তারপরে রান্না করব। তার আগে এই সবজিটা রান্না করে নিই। সবজিগুলো তো কেটে আগে ধুয়ে রেখেছি, তোমাদের দেখালাম। তো এখন আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, দেখো, কারণ সকালবেলা খাবো তো। কালকে খিচুড়ি করেছিলাম, তো খিচুড়ি খেয়ে মেয়েও আছে এখনো পর্যন্ত। এখন গরম গরম দুটো ভাত খাবো, আমিও খাবো, ওকেও খাওয়াবো। নিরামিষ তরকারিতে সজনেটা দিলে বেশ ভালোই লাগে। তোমরা যারা যারা লং ভিডিওতে গঠনমূলক কমেন্ট করেছিলে, তোমাদের প্রত্যেকটা আইডি কিন্তু আমি তুলে ধরেছিলাম, সব প্রশ্নের উত্তর তোমাদের দিয়েছিলাম। আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবে। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম এই যে মাংসটা রান্না করতে। তো যাই হোক, আজকের মাংসটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করবো, প্রথমেই বলেছিলাম। পেঁয়াজটা ভাজা করে তারপরে কিন্তু আমি মাংসটা দিয়ে দেবো। মাংসের মধ্যে কিন্তু রসুন আর আদাটা আগের থেকেই দেওয়া। তো যাই হোক, তোমরা কে কোথায় পুজোতে ঘুরেছো অবশ্যই জানাবে। আমি কিন্তু প্রচুর আনন্দ করেছি। এখন আবার 2 সপ্তাহ মন দিয়ে কাজ করব, তারপরে তো আবার কালী পুজো আছে, কারণ এটাও তো আমাদের একটা কাজ, তাই না? প্রত্যেকটা মানুষেরই কিন্তু পুজো উপলক্ষে সমস্ত কিছু লাল হয়ে গেছে। নেট ফলোয়ার, এঙ্গেজমেন্ট, সবারই ভিউজ কম। তো যাই হোক, মন খারাপ করবে না, কারণ এখন তো আমাদের একটু আনন্দ করার সময়। লাল সবুজ তো হবেই, কোনো কিছু করার নেই। পুজো তো আর বারবার আসবে না, বছরে একবার। কিন্তু সেটা চিন্তা করেই মন খুলে আনন্দ করে নিয়েছি আগে। কি সুন্দর চিকেনটা কষাতে কষাতে প্রায় তেল ছেড়ে গেছে, লাল হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। চিকেন বলো, মটন বলো, মাংস কষালো হলে মাংসতে টেস্টটা বাড়ে না। আমি তোমাদের কখনোই রান্না শেখাই না, কিন্তু রান্নার ব্যাপারে আমার কিছুটা হলেও অভিজ্ঞতা আছে। কিন্তু মাংসতে সবসময় গরম জল দিই, কাঁচা জল দিই না। অল্পই জল দেবো, বেশি একটা ঝোল করবো না। কত সুন্দর কালার এসেছে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, তাও কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝাল আজকের মাংসতে। আজকে না চই ঝাল খুঁজেছিলাম, পাইনি। গোলবাজারে গেলে পেতাম, কাঁচের বাজারে পাই না কখনোই। আর আজকে কিন্তু কোনো গুঁড়ো মশলা দিইনি, মানে গুঁড়ো গরম মশলা দেবো না আর কি। এটা বেটে দিচ্ছি শিলে, টেস্টটা ভালো উঠবে। আমি দেশি মুরগিটা পেয়ে ভীষণ খুশি হয়েছি, বিশ্বাস করো। গোটা একটা মুরগি নিয়েছে 510 টাকা দাম, 1 কেজি 10 গ্রামের দাম হয়েছে। এবার হয়তো ভাবছো যে খাসির মাংস এনে খেতে পারতাম, কিন্তু খাসির মাংস সবসময় পাওয়া যায়। যাই হোক, আজকে দুপুরে জমিয়ে খাবো, উপোসের মুখ ভালোও লাগবে। আর এদিকে শশা ছাড়া তো ভালোই লাগে না। তবে হ্যাঁ, বেড়াতে কিন্তু আজকে লোকজনও আছে। শশাগুলো আমার মেয়ে কেটে দিচ্ছে, আমাকে হেল্প করে দিচ্ছে, খুব এটা উপকার হলো আমার। সবাইকে ধন্যবাদ।